সবাই মিলে যেমন দু মায়ের পুজো একসঙ্গে করবো। পশ্চিমবঙ্গ দুর্গা দালানে এসে যেমন সকালবেলা অফিস যাবো, কাজে যাবো, পড়াশোনা যাবো, স্কুলে যাবো, কলেজে যাবো, এই মাকে প্রণাম করবো। আর এই মাকে প্রণাম করার আগে বাড়ির মাকে প্রণাম করে দেবে। এই মাকে যেমন আয়োজন করেছি আজকে শ্রদ্ধ দিয়ে মার ভালো ভালো ভোগ প্রসাদ মাকে সুন্দর করে সাজানো। আগামীকাল থেকে চেষ্টা করবো নিজের ঘরের মাকেও সেইভাবে সাজিয়ে তুলতে। খেয়াল রাখবো মায়, জিজ্ঞেস করবো কিছু খেয়েছে, কি খেতে ইচ্ছে করে, কোথায় যেতে ইচ্ছে করে, কি পড়তে ইচ্ছে করে। যদি ওই মাকে জিজ্ঞেস করতে পারি তাহলে দু মাই মিলে যদি আমাদের আশীর্বাদ করে তাহলেই আমাদের জীবন ধন্য হবে। আমি তাই সবাইকে বলি এটা একটা আন্দোলন। এই আন্দোলন তাতে আমাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে। দীর্ঘদিন ধরে দীর্ঘ 4 বছর ধরে এই আন্দোলন করছি। আমি এর আগে একটা আন্দোলন করেছি না, রক্তদানে কোনো গিফট দেওয়া যাবে না। প্রায় 10-12 বছরের লড়াই করার পর আজকে প্রায় 99% জায়গায় রক্তদানে কোনো গিফট দেওয়া হয় না। আমি তখন বলেছিলাম রক্তদানে গিফট দিতে হয় তাহলে স্বেচ্ছায় রক্তদান শিবির না নিতে রক্ত বিক্রি শিবির দিতে। আজকে আবার 4 বছর ধরে লড়াই করছি। দুর্গা পুজো করার তাদেরই অধিকার থাকবে, তারাই পুজো কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, কর্মকর্তা তারাই হবে যারা ঘরের মায়ের পুজো করে। যারা ঘরের মায়ের পুজো করে তারাই এই মায়ের পুজো করার অধিকারী হবে। এছাড়া কেউ এই মায়ের পুজো করতে পারবে না। এই মার দর্শন পায় না, ওই মা অনুভূতি প্রতি মুহূর্তে মুহূর্তে অনুভব করে। ঘুম থেকে দেরি করে উঠলে চিৎকার, ছোটবেলায় কম খেলে চিৎকার, বড় হলে বেশি খেলে চিৎকার, ঝগড়া, যদি একটু জোরে কথা বললাম মায়ের চোখে জল, রাত করে ফিরলে জেগে থাকা, না খেয়ে বসে থাকা। ওই মা জ্যান্ত মা। আসলে সেই জ্যান্ত মায়ের পুজো তাহলেই আমাদের পুজো করা সার্থক হয়। সবাই ভালো থাকবে এবং উদ্যোক্তাদের সত্যি অভিনন্দন জানাই। এত সুন্দর একটা প্রয়াস তারা সকলে মিলে করেছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রীকে নিয়ে উনি দলনীতিকে বলে দিচ্ছেন, যেখানে দলনীতি লড়াই করবেন তাই না। আমি আমাদের প্রিয় অতিথির তরফ থেকে দুর্গা মাকে মাননীয় মন্ত্রীর হাতে আমরা দিলাম এবং এরপরে তারকেশ্বর চক্রবর্তী কোথায় তারাও দেখো তারও কিছু মন্ত্রী দেবে। আমাকে দলের স্পেশালি বলেছিল এটা যদি না আসেন তাহলে আপনার ফ্যান ফ্যানাবেন মন্ত্রী লোক যদি না আসেন। আমি সত্যি ভয়ে এসেছি, ফলে আমার মা দুর্গা এই গিফটটা আমি দলেরকেই দিতে চাই, কারণ দলের তো নিজেই মা দুর্গার রূপ, তার দলেরই আমার এই পুরস্কারটা দিই। ছোট্ট ছোট্ট বাচ্চারা আমাদের এই দুর্গা পুজো কেন্দ্র করে যে ছোট্ট নৃত্য অনুষ্ঠান নৃত্য নিলেন, ওইগুলোকে আমাদের দলনীতির তরফ থেকে আমাদের সভাপতি পুজো কমিটি তাকে আমরা দুর্গা মূর্তির ওনাকে দিলাম। আমি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি অধিবাসীর তরফ থেকে এবং পশ্চিমবঙ্গের বাস্তবা সমিতির প্রত্যেকটি সদস্যের তরফ থেকে, পূজা কমিটির তরফ থেকে সকলের